জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ আর সেই বিবাদ অবশেষে রূপ নিল অশান্তিতে। বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত কান্দি থানার আইসি মৃণাল সিনহা। আক্রান্ত আইসিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি ঘটেছিল? দেখো, তোমাকে বলে রাখি, একটি জমি সংক্রান্ত বিবাদ যেখানে হচ্ছে মুর্শিদাবাদ কান্দি থানা এলাকা। এই জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ চলছিল দুটি পক্ষের মধ্যে, যেটা আদালতের গোচরাধীন রয়েছে, অর্থাৎ আদালতের দুটি পক্ষ তারা কিন্তু রয়েছে। আদালতের নির্দেশে অর্থাৎ আইসিকে বলা হয় সেখানে যাওয়ার জন্য, এবং যে পার্টি তারা পেয়েছে অর্থাৎ কোর্টের অর্ডার পেয়েছে তার পক্ষে যাওয়ার জন্য। সেই মতো এই আইসি সাহেব মৃণাল সিনহা তিনি কিন্তু তার দলবল নিয়ে সেখানে তিনি যান। ঠিক আজকে সকাল 10টা নাগাদ সেখানে যাবার পর বিরোধী পক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে বিতর্ক শুরু হয়ে যায়। আইসি যেহেতু পুলিশ প্রোটেকশন কোর্টের নির্দেশ, তিনি আইন মেনে আদালতের নির্দেশ মেনেই গিয়েছিলেন, কিন্তু কে শোনে কার কথা, এই নিয়ে তর্কাতর্কি হবার পরে কিন্তু বিরোধী পক্ষরা এই যে হাতাহাতি মারামারি শুরু করে, ঢিল ছড়তে শুরু করে বলে জানা গেছে। তখন যে পক্ষের হয়ে গেছিল তারাও মারমুখী হয়ে ওঠে, অর্থাৎ দুপক্ষের যে মারামারি গন্ডগোল চলে সেটা থামাতে গেলে আইসি কে লক্ষ্য করে মারধর করা হয় এবং তার গুরুতর আহত হয়, রক্তাক্ত হয়। সঙ্গে সঙ্গে তাকে কান্দি হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে এবার মুর্শিদাবাদ সদর বহরমপুর হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তিনি এখন বর্তমানে চিকিৎসাধীন। কিন্তু একটা জিনিস দেখো, যেখানে আদালতের নির্দেশ গেলে কোন রাজত্বের কোন পজিশনে মানুষ পৌঁছে যাচ্ছে, প্রশাসনের উপরেও পর্যন্ত হাত তুলতে পিছপা হচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে পড়ে এখন ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, ডিএসপি নেতৃত্বে বিশাল পুলিশ। ইতিমধ্যে 20 জনকে আটক করে আনা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তবে গ্রেফতার দেখানো হয়নি। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ, আর সেই বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। সেই আক্রান্ত আইসিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।